এরপর হত্যাযজ্ঞ বাড়বে। যেদিকে তাকাইবা, যেদিকে দেখবা যে মানুষ সকাল নাই সন্ধ্যা নাই, এলাকা নাই, যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করে ফেলবে। কথা বলেন এই ঘটনা ঘটে কিনা? কথা বলেন এই ঘটনা ঘটে কিনা? যেখানেই দেখবেন আজকে পত্রিকা, ইন্টারনেট, টুইটার, যেখানেই আপনি একটু চেষ্টা করবেন মিলিয়ে নেওয়ার জন্য এই কথাগুলি, যেদিকে তাকাইবা সেদিকে খুন খারাপি, একজন আরেকজনকে মার্ডার করে ফেলা, একজন আরেকজনকে হত্যা করা, এই জাতীয় কাজ সমাজের মধ্যে ব্যাপক হবে। হয়েছে কিনা বলেন? তখন রাসূলুল্লাহ বলছেন, যখন এই সমস্ত কাজগুলি ঘটবে মনে রাখবা এটা ফিতনার জামানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটু সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলে জবাব আরো সুন্দর করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সময়কালটা কখন যদি আমাদেরকে বলতেন তাহলে আমরা একটু উপকৃত হতে পারতাম। এই সময়টা কখন, যেই সময়টা কঠিন মুহূর্ত চলবে? রাসূলুল্লাহ বলছিলেন যে এই সময়টা হবে তখন যে আজকে যে ইদা দুইয়াত কাযাইম ওয়াসা বাইনহিমা রুউসাল জিবাল ফাইনদা যালিকা আযাফুল আমরু আও কামা ক্বালা নবী আলাইহি সালাতু ওয়াস সালাম। তিরমিজির অন্য হাদিসে রাসূল বলেন, সাহাবায়ে কেরাম, এখন যে মক্কা নগরী দেখতেছো, এই মক্কা নগরে কি আছে? ছোট ছোট কিছু পাহাড়ের মধ্যে, পাহাড়ের নিচে পাদদেশে কিছু বাড়ি আছে, আর উঁচু উঁচু পাহাড় আছে, আর তো তেমন কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শেষ জামানায় আমার উম্মতীদের একটা অবস্থা এমন আসবে, এই মক্কা নগরীতে পাহাড় আর থাকবে না। যদিও উঁচু উঁচু পাহাড় থাকে, এই পাহাড়ের পাদদেশ দিয়ে সুড়ঙ্গ পথ তৈরি হবে। কিলোমিটার কি কিলোমিটার পথ দিয়ে মানুষ পাহাড়ের নিচ দিয়ে যাবে, গাড়ি ঘোড়া নিয়ে চলতে পারবে। এমন একটা জমানা আমার উম্মতীদের মধ্যে আসবে, যখন ওই জমানা শুরু হয়ে যাবে তখন আমার উম্মতীরা ধরে নেবে এই জমানাটা হলো ফিতনার জমানা। তাহলে যারা ইদানিং 2, 4, 5, 10 বছর ধরে মক্কা মদিনায় গিয়েছেন হজ উমরায়, অথবা সৌদি আরবে যারা প্রবাসে গিয়েছেন, আপনারা দেখবেন সুড়ঙ্গ পথ আছে। আছে কিনা বলেন? কথা বলেন, আছে কিনা? তাহলে সুড়ঙ্গ পথও আমরা দেখলাম। সৌদি সরকার বলেছে 2035 থেকে 40 সালের ভিতরে মক্কার সমস্ত পাহাড়গুলি কেটে দিতে হবে। আস্তে আস্তে প্রায় 60%-এর উপরে পাহাড় কেটে দেওয়া হয়েছে। বাকি যে পাহাড়গুলি আছে আস্তে আস্তে কেটে দিয়ে হাজিদের জন্য, হাজিদের সুবিধার্থে, উমরা পালনকারীদের সুবিধার্থে বড় বড় বিল্ডিং অট্টালিকা বানানো প্রয়োজন হয়ে গেছে। রুউসাল জিবাল, এমন বড় বড় বিল্ডিং অট্টালিকা মক্কা নগরীতে জেদ্দায় তৈরি হচ্ছে, যেগুলি যারা গেছেন এবং যাচ্ছেন অথবা ইন্টারনেট টুইটারের মধ্যে আপনারা দেখছেন। বর্তমানে পৃথিবীর শ্রেষ্ঠ টাওয়ার হচ্ছে জেদ্দায়, আর 2-4 বছর লাগবে। এখন বর্তমানে পৃথিবীর শ্রেষ্ঠ টাওয়ার হলো দুবাইতে আল বুর্জ খলিফা। বুর্জ খলিফাকেও পিছনে ফেলে জেদ্দার আরব সাগরের পাশে একটা টাওয়ার নির্মিত হচ্ছে। এটা হবে পৃথিবীর সর্ববৃহৎ টাওয়ার, সবচেয়ে বড় উঁচু টাওয়ার, উঁচু বিল্ডিং। তাহলে রাসূলুল্লাহ বলছেন উঁচু উঁচু বিল্ডিং হবে, অথবা যদি পাহাড় থাকে পাহাড়ের পাদদেশ দিয়ে নিচে দিয়ে সুড়ঙ্গ পথ তৈরি হবে, সেটাও হয়ে গেছে। তাহলে বোঝা গেল ফিতনার জমানা শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে প্রশ্ন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে এভাবে বলেছেন। হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا أو كما قال النبي عليه الصلاة والسلام। সহিহ মুসলিম শরীফের হাদিসে আল্লাহর রাসূল বলেন, নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। আমার উম্মতীদের মধ্যে এমন একটা সময় আসবে, মানুষ সকালবেলা ঈমান নিয়ে ঘর থেকে বের হবে। বলেন, সকালবেলা কি নিয়ে বের হবে? ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, কিন্তু রাতে যখন ঘরে ফিরবে বেঈমান হয়ে ফিরবে। কি হয়ে ফিরবে বলেন? বেঈমান হয়ে ঘরে ফিরবে। আবার রাসূল বলেন, ওয়া ইউসবিহু কাফিরান ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরান। রাতের বেলা মানুষ মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে, সকালবেলা কাফের থাকবে, রাতের বেলা বেঈমান হয়ে যাবে। এই সময়টা একটা কঠিন একটা সময় আমার উম্মতিরা পার করবে শেষ জামানায়। আজকে দেখেন বর্তমান এমন সিচুয়েশন তৈরি হয়েছে, রাস্তাঘাটে এমন কোনো জায়গায় নাই যেখানে গেলে পরে গান কনসার্ট, এমন কোনো রেস্তোরাঁ নাই যেটা গানবিহীন, এমন কোনো বড় বড়
চাইনিজ রেস্তোরাঁ যেটার মধ্যে গান বাদ্য বাজায় না, যেখানে অশ্লীলতা বেহায়াপনা হয় না, এমন কোনো এলাকা, এমন কোনো শহরের পাড়ায় পাড়ায় নাই যে ছেলেরা, যুবকরা, তরুণরা মিলে বাংলা শুভ নববর্ষর আসলে আরও বিভিন্ন সময়ে গান কনসার্টের আয়োজন করে, বিয়ে শাদিতে ডিজে পার্টির আয়োজন করে, এমনকি মুসলমানের সুন্নতে খতনা এটার মধ্যেও মানুষের ডিজে পার্টির আয়োজন করে। কথা বলেন ঠিক কিনা? এ জাতীয় গান বাদ্য যখন সমাজে চলে, অশ্লীলতা বেহায়াপনা চলতে থাকে, তো মুসলমানদের ঈমানের মতো দৌলত আস্তে আস্তে করে বিনষ্ট হতে থাকে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শেষ জামানায় উম্মত এমন একটা জামানা আসবে, যেই জামানায় সকালবেলা ঈমানদার থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে, সন্ধ্যায় মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। তার কারণ কি? বিআরদিম মিনাদ দুনিয়া, বেশিরভাগ মানুষ দিনের কারণে, অর্থাৎ দুনিয়ার জন্য দিনকে বিক্রি করবে, অর্থাৎ ইসলামকে বিক্রি করতে একটু দ্বিধাবোধ করবে না। ইসলামের মোহাব্বত আজমত, ইমানের মোহাব্বত আজমত তার কাছে থাকবে না। তার কাছে দুনিয়ার লোভ লালসা মোহ এত বেশি হবে, এ দুনিয়ার লোভ লালসা মোহ পড়ে মানুষ ইমান থেকে, ইসলাম থেকে দূরে সরে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে এমন অনেক মানুষ আছে আমাদের দেশে, যারা সামান্য পয়সার জন্য, সামান্য টাকার জন্য নিজের দলের দালান্দ হয়ে কুফরি কাজ করে, অনইসলামিক কাজ করে। আছে কিনা নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে কিনা নাই? আছে। জানালাগুলি আটকে দেন, দোয়া করতে থাকেন। আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দিয়েছেন। রহমতের বৃষ্টি দিয়েছেন কে? আর আওয়াজ দিয়ে বলেন, কে দিয়েছেন? এটা রহমত। আপনার বুঝে আসলেও রহমত, না আসলেও রহমত। কথা বলেন ঠিক কিনা? এখন বলতে পারেন, হুজুর বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমাদের ধান কাটা লাগছে বাংলাদেশে, এই মুহূর্তে বৃষ্টিটা তো সাময়িকভাবে আমাদের ক্ষতি দেখতেছি। আপনি আমার দৃষ্টিকোণ থেকে সাময়িক ক্ষতি হলো, আল্লাহ তাআলা ভালো জানেন, ভালো বুঝেন, এজন্যই বৃষ্টি দিয়েছেন, এটাই ফয়সালা। আর একজন মুমিন এটার উপর সবর করবে, ধৈর্য ধরবে, এটাই হলো তার তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। চায়েন আবার আল্লাহ তাআলার কাছে অসন্তুষ্ট হয়েন না যে আল্লাহ এই মুহূর্তে বৃষ্টিটা দিল, দান্ডি ঘরে নিতেছিলাম, এই কাজের কঠিন মুহূর্ত, লোকগুলাকে নিয়ে রাখছি, এত এত টাকা প্রতিদিন 800 টাকা 1000 টাকা খরচ করে মানুষে জমিনে কাজ করতেছে, আয় হায় কি একটা অবস্থা হয়ে গেল। আল্লাহ ভালো জানেন, নিশ্চয়ই এর ভিতরে ভালো কিছু আছে। এটা বিশ্বাস করার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ কন না? কি ভাই, ঈমান তো এটার নাম। এই বৃষ্টি নিয়ে একজন মুমিন মুসলমানের এই বৃষ্টি বাদল বা এই মেঘ কার পক্ষ থেকে হয়? এই আকাশের পরিবর্তন ঘটান কে? বৃষ্টি কার হুকুমে হয়? বৃষ্টি কার হুকুমে জমিনে চলে? পানি কার জমিনে চলে? কার হুকুমে চলে? তাহলে সুতরাং আল্লাহর ফয়সালা, আল্লাহ দিয়েছেন, আমাদের ধৈর্য ধরতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, হে আল্লাহ স্বাভাবিক পরিস্থিতি করে দেন, যাতে করে আমরা আমাদের ধান কাটা এই সমস্ত কাজগুলি করতে পারি। যদি সবর আর ধৈর্যের সাথে আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহর ওয়াদা হলো, আমি আল্লাহ তাআলা স্বাভাবিক পরিস্থিতি তোমাদের জন্য তৈরি করে দিব। চাইবেন না, নামাজে আসবেন না, মন রাগ করে রাখবেন, কেমন হয়ে গেল, তাহলে তো হবে না। আজকের দিনে উচিত ছিল সব কাজ বাদ দিয়ে আগে জুমার নামাজ পড়া, জুমার নামাজের পরে অন্য কিছু করা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বেশিরভাগ মানুষ আজকে সামান্য একটু দুনিয়ার কাজের জন্য গুরুত্বপূর্ণ জুমার নামাজে অনেকে আসতে চায় না। সবাইকে বলি না, কথা বলেন, এমন মুসলমান আছে না নাই? এজন্য তাকওয়া হলো দুনিয়ার সব কিছু একদিকে, আমান আল্লাহর হুকুম একদিকে। যে মুসলমান আল্লাহর হুকুমকে সামনে আগায় দিবে, তাকে আল্লাহ তাআলা ফিতনা ফাসাদ, সকল প্রকারের বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করে উত্তম তাকওয়ার জীবন এবং আমলে সালেহ সুন্দর জীবন তাকে দান করবে। সুবহানাল্লাহ বলেন। এটা অপ্রাসঙ্গিক কথা আসছে, এই জন্য বললাম। তাহলে আমরা বুঝতে পারলাম এই জমানাটা ফিতনার জমানা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলছেন যে জ্বলন্ত অগ্নিশিখা হাতের মধ্যে রাখা যেমন কঠিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা সময় এমন হবে, তোমরা যে তোমাদের অগ্নিশিখা, অর্থাৎ আগুনে পুড়ে যেটাকে ছাই হয় অথবা যেই কাঠ পুড়ে তোমাদের একটা আংরা হয়, এই অগ্নিশিখা আংরাটা হাতে রাখা কি সহজ না কঠিন? সবাই বলেন, সহজ না কঠিন? আগুনে হাত দিলেই তো পুড়ে যায়, আবার এই অগ্নিকুণ্ডর এই কাঠের টুকরাটা হাতে রাখা সহজ না, অনেক বড় কঠিন। হাত জলসে যাবে, পুড়ে যাবে, সারখার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেন, মায়ের উম্মত, এমন একটা জামানা তোমাদের সামনে আসবে, যেই জামানায় হাতের মধ্যে যেমনইভাবে জ্বলন্ত অগ্নিশিখা রাখা কঠিন হয়, এর চেয়ে আরো বেশি কঠিন হবে ঈমানের মতো দৌলত তোমাদের হেফাজত করা। তাহলে এই জামানা এখন আসছে কিনা বলেন?
দোকানপাটে, রেস্তোরাঁয়, চাষ্টলে যেখানে যেভাবে বসবেন, গীবত, শেকায়েত, গুনাহ, গান, বাদ্য, অশ্লীলতা, বেহায়াপনার মাধ্যমে ইমানের মতো দৌলতকে হেফাজত করা অনেক বড় কঠিন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মায়ের উম্মত, এই কঠিন হালতে, এই কঠিন অবস্থায় তোমরা তোমাদের এই ঈমানকে বাঁচানোর চেষ্টা করতে হবে। যত ধরনের ফিতনা ফাসাদ তোমাদেরকে দেখা দিবে, এই ফিতনা ফাসাদ থেকে তোমাদেরকে বাঁচতে হবে। কেননা আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল, কোরআনে হাকিমে আল্লাহ বলেছেন ফিতনা হলো কতল থেকে আরো মারাত্মক। হত্যা হয়ে গেলে এটার সমাধান, সলিউশন আছে, কিন্তু ফিতনা গ্রামকে গ্রাম, এলাকাকে এলাকা শেষ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট এক ফিতনা ফাসাদের কারণে একটা ঘর শেষ হয়ে যায়, ছোট্ট একটা ফিতনার কারণে সমাজ শেষ হয়ে যায়, ছোট্ট একটা ফিতনার কারণে সমাজে বিভক্তি সৃষ্টি হয়, ছোট্ট একটা ফিতনার কারণে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক বিনষ্ট হয়, ছোট্ট একটা ফিতনা শব্দের মাধ্যমে নিজের স্ত্রীর সাথে সম্পর্ক খারাপ হয়, ছোট্ট একটা ফিতনার কারণে বাবা তার সন্তানকে হত্যা করে ফেলে, ছোট্ট একটা ফিতনার কারণে মা তার সন্তানকে হত্যা করে ফেলে, সন্তান তার মাকে হত্যা করে ফেলে। কথা বলেন, এই জাতীয় ঘটনা আমাদের দেশে ঘটতেছে কিনা? আরো জোরে বলেন, ঘটতেছে কিনা? তাহলে কেন, কোন কারণে ঘটতেছে একবার কি চিন্তা করে দেখেছেন? কখনো কি নিজের দিমাগকে চিন্তা করছেন কেন এই ধরনের ব্যাপকতা লাভ করতেছে? এটার থেকে বাঁচার উপায় কি, সলিউশন কি, একবার আমরা চিন্তা করি নাই। যার কারণে ফিতনা ফাসাদ দিন দিন বৃদ্ধি হচ্ছে, আমরা ফিতনা থেকে বাঁচতে পারি না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলনীতি দিয়েছেন, মায়ের উম্মত, আগে ফিতনার জমানা যে কি আর কি কি ঘটবে এগুলি জানো, তারপরে বাঁচার চেষ্টা করো। সুবহানাল্লাহ কোন। তাহলে এই জানার পরিচয়গুলি আপনাদেরকে আমি ধারাবাহিকভাবে হজরতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হজরতে হজরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হজরতে হুযায়ফাতুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আল কিয়ামাতা, কিয়ামতের আগে এই উম্মতের মধ্যে প্রায় 72টি বিষয়ের উপর ফিতনা দেখা দিবে, 72টি অসুবিধা সমাজের মধ্যে ফিতনা ঘটতে থাকবে। কয়টা জোরে বলেন? আরো জোরে বলেন, কয়টা? সাহাবীর নাম কি? হযরতে হুযায়ফাতুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিরমিজি শরীফের মধ্যে তিনি ধারাবাহিকভাবে এই হাদিসগুলি আসছেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি ধারাবাহিকভাবে এগুলা বর্ণনা করছেন। আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম তিনার কিতাব ইসলাহি খুতুবাতের মধ্যে এগুলি সুন্দরভাবে বিশ্লেষণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ফিতনার জমানায় কয়টা ঘটনা ঘটবে? 72টি। আরো জোরে বলেন, কয়টি? তাহলে 72টি ঘটনা ঘটবে। বলেন কয়টি ঘটনা? এর মধ্যে একটা আমরা শুনছিলাম, কয়টা? কি? যে ফিতনার জমানায় সবচেয়ে যে জিনিসটা বাড়বে, যে মানুষ নামাজের মধ্যে অমনোযোগী থাকবে, অর্থাৎ নামাজের মধ্যে মনোযোগী থাকবে না এবং বেশিরভাগ উম্মত নামাজ পড়বে না। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার হলো অমনোযোগী হওয়া, আবার নামাজ ছেড়ে দেওয়া। তাহলে নামাজের মধ্যে অমনোযোগীর সংখ্যাও বেশি, আর নামাজ না পড়ানোওয়ালা উম্মতের সংখ্যা কম না বেশি? আরো জোরে আওয়াজ দিয়া বলেন, কম না বেশি? 5 ওয়াক্ত নামাজ, জুমা, ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, আলহামদুলিল্লাহ, কিন্তু এছাড়া 5 ওয়াক্ত নামাজ হলো মেইন নামাজ। কথা বলেন ঠিক কিনা? জুমাও গুরুত্বপূর্ণ নামাজ। কত নাফরমান উম্মত তো এমনও আছে, আল্লাহর নবী বলছে, ভাই রাগ করবেন, আল্লাহর নবীর হাদিস আমি আপনাদেরকে শোনাইতেছি। নবী আরবি বলছেন, মান তারাকা সালাতা আমিদান আও ক্বালা মুতাআম্মিদান উলকিয়া ফিন্নার। মান তারাকা সালাতা মান তারাকা সালাতা জুমাতিন ফাকাদ কানা হাদমুল ইসলাম, ফাকাদ কানা হাদমুল ইসলাম। যে ব্যক্তি আমার উম্মতের মধ্যে পর পর 3 জুমায় মসজিদে আসে না, বলেন কয় জুমা? আরো জোরে, পরপর কয় জুমা? ধারাবাহিকভাবে 3 জুমা মসজিদে আসলো না, ফাকাদ কানা হাদমুল ইসলাম, সেজন্য ইসলামকে নিজ হাতে ধ্বংস করলো। এজন্য মায়ের উম্মত, কখনো জুমা ছাড়িও না। ওক্ত তো আসবা, কিন্তু জুমা ছাড়ার কোনো অবকাশ উম্মতের নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এমন নাফরমান আজকে অভাব নাই এদেশে, এই এলাকায়, সব জায়গায়, সারা বাংলাদেশে জুমার নামাজও আসতে চায় না। এমন নাফরমান আছে না নাই? আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দান করুক, তারা জুমাতে আসুক এবং 5 ওয়াক্ত নামাজ ওরা বানায় দেখ সবাইকে। সকলে বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ ছাড়ার কোনো সুযোগ আছে কি? এই যে আজকে জুমাবার আসরের নামাজ আসতেছে, এই আসরের নামাজ ছাড়ার কোনো সুযোগ আছে? জুমার নামাজ যেমনই ভাবে ফরজ, মর্যাদা বেশি, কিন্তু এই আসরের নামাজ ফরজ কিনা?
আর কথা বলেন আসরের নামাজ ফরজ কিনা? এই কথাটাই নবী বলছেন শেষ জমানায় আমার উম্মতিরা হেলায় হেলায় অযথা অকারণে নামাজ ছেড়ে দিবে। এজন্য মায়ার উম্মত, ফিতনা থেকে যদি বাঁচতে চাও নামাজ ছাড়িও না, আর নামাজের মধ্যে অমনোযোগী হয় না, মনোযোগ সহকারে ইতমিনানে কলবের সাথে হক্কানি উলামায়ে কেরামদের থেকে নামাজ শিখে শিখে নামাজকে দামি বানাইয়া পড়বা, তাহলে এই নামাজের মাধ্যমে অনেক ধরনের ফিতনা থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে বাঁচিয়ে দিবে। গেল এক নাম্বার। কত নাম্বার? 2 নাম্বার, মিথ্যা সমাজে ব্যাপক হারে বৃদ্ধি পাবে। কাসীরাতুন লিল কিযবুন, এমন বেশি ব্যাপকতায় মিথ্যা লাভ করবে যে মানুষ মিথ্যা ছাড়া আর কিছুই বুঝবে না। সত্য বলতে যে জিনিসটা, এটা বলতে দ্বিধাবোধ করবে। মিথ্যা বলতে কখনো দ্বিধাবোধ হয় না। এমনভাবে মিথ্যা কথা বলবে মনে হয় যেন এটা সত্য কথা বলতেছে। কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? সমাজের রন্ধে 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 মিথ্যা আর মিথ্যা। ব্যবসায়িক ব্যবসা করে মিথ্যা কসম কেটে ফেলে। ব্যবসায়িক ব্যবসা করে ইচ্ছা করলে সে মিথ্যা না বলেও পারতো, কিন্তু মিথ্যা বলে ফেলে। কথা বলেন ঠিক কিনা? এভাবে আমরা অনেক সময় মিথ্যা বলে ফেলি। মোবাইলে আসি এক জায়গায়, বলি আর এক জায়গায়। এটা মিথ্যা কিনা বলেন? কথা বলেন মিথ্যা কিনা? এই যে তো মিথ্যা সমাজে ব্যাপক হারে ঘটতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মায়ার উম্মত, যদি এই মিথ্যা নামক মারাত্মক এই ব্যাধি যদি তোমাদের সমাজ থেকে এবং তোমাদের ব্যক্তিগত জীবন থেকে দূর না করতে পারো, তাহলে সমাজের মধ্যে শান্তি আসবে না, শৃঙ্খলা আসবে না, সমাজটা ভালো সমাজ হবে না, ইসলামিক সমাজ হবে না, তোমার ঘরটা ইসলামিক ঘর হবে না। মিথ্যা মুক্ত সমাজ যদি গড়তে পারো, ফিতনা থেকেও আল্লাহ তাআলা বাঁচিয়ে দিবে এবং নিজের জীবনটাও সুন্দর করতে পারবা, আখলাকটাও সুন্দর হয়ে যাবে, তোমার পরিবারের মানুষগুলিও সত্যবাদিতা গ্রহণ করার কারণে সুন্দর হয়ে যাবে। এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত দান করবে এবং চূড়ান্ত ফয়সালা সত্যের উপরে থাকার কারণে যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশনে যদি হক এবং সত্যের উপরে থাকো, সত্যকে প্রতিষ্ঠিত করো, যত কিছুই হোক ইন্তেকাল হলে হয়ে যাবে, তারপরও সত্য বলবো, এই সত্যের উপর অবিচল থাকো, তো আল্লাহ তাআলা তোমাদেরকে বিনিময় জান্নাত দান করবে। তাহলে সত্য কথা বলা দরকার আছে না নাই? এখন যারা মিথ্যা কথা বলে তারা কেন বলে? তারা মনে করতেছে যে একটা মিথ্যা কথা বলার কারণে দুনিয়াতে ফ্যাসিলিটি পাবো, একটু ভালো কিছু হবে। আসলে খোদার কসম, কখনো মিথ্যার মাধ্যমে কোনো আত্মমর্যাদা লাভ করা যায় না। মিথ্যার মাধ্যমে কোনো জিনিসের সফলতা আসে না। মিথ্যার মাধ্যমে অস্থিরতা আসে, মিথ্যার মাধ্যমে হায়াত কমে, মিথ্যার মাধ্যমে অনেক অশান্তি সৃষ্টি হয়। এক মিথ্যাকে ঢাকার জন্য আরো হাজারো মিথ্যা বলা লাগে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মিথ্যা মুক্ত সমাজ যে কোনো হালতে যে কোনো অবস্থায় উম্মত হিসাবে মিথ্যা বলা উচিত নয়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আপনি মুসলমান, আপনাকে কাফেররা হত্যা করবে, আপনি কাফেররা ধরে ফেলছে, এই এমুকরে দেখছো, আসলে লোকটা আপনি। এই মুহূর্তে কৌশল বিনিময় করে যে লোকটা ওখানে ছিল, হেকমত, এটাকে বলে মান্তেক। আমরা আমাদের ছাত্রদেরকে এলমে মান্তেক পড়াই। এজন্যই মাদ্রাসায় পড়া আমরা জরুরি মনে করি, পড়ানো মনে করি। কেননা আপনার ছেলে যদি আলেম হয়, আপনার নাতি যদি আলেম হয়, আপনি নিজে যদি আলেম হইতেন, মান্তেকের মধ্যে একটা শাস্ত্র আছে যেটা পড়লে পড়ে মিথ্যা থেকে কিভাবে বাঁচা চায়, এই তর্কশাস্ত্রের মাধ্যমে, এই মান্তেকের মাধ্যমে এটাকে মিথ্যা থেকে বাঁচার কৌশলগুলি শিক্ষা দেওয়া হয়। সুবহানাল্লাহ কোন? সাধারণ মানুষ আপনি তো জানেন না কেমনে বাঁচবেন। এজন্য যেভাবেই হোক, মিথ্যা হোক, এ জাতীয় কাজ, সন্দেহজনিত কাজ, সকল প্রকারের মিথ্যা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন।